বিদাতের আরেকটা সাংঘাতিক কুফল হলো, বিদাতিকে যদি কেউ আশ্রয় দেয়, নিজে বিদাত করে বিদাতিকে আশ্রয় দেয়, বিদাতির প্রতি সম্মান দেখায়, বিদাতিকে ভালোবাসে, বিদাতিকে দাওয়াত করে, বিদাতিকে খাওয়ায়, বিদাতিকে মেহমান করে, প্রধান বক্তা করে, বিদাতিকে কোনো দায়িত্ব বুঝিয়ে দেয়, বিদাতির প্রতি যার ভালোবাসা থাকে, এর ব্যাপারে আল্লাহ নবী বলছেন বিদাতিকে যে আশ্রয় দেয় তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, অভিসম্পদ বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। বিদআত এবং বিদআতি আল্লাহর কাছে সাংঘাতিক অপরাধ। যথার্থ আল্লাহ বলছেন লানাতুল্লাহ মান আওয়া মুহদাসান, যে ব্যক্তি কোন বিদআতিকে আশ্রয় দিবে আল্লাহ তার উপরে লানত বর্ষণ করবেন। অন্য বর্ণনা আছে ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, তার উপরে সমস্ত মানুষের লানত, তার উপরে সমস্ত ফেরেশতাদের লানত। কার উপরে? বিদআতির। এবং আমরা বেঁচে যাব, আমরা বেঁচে যাব যে বিদআত করবে এবং বিদআতিকে আশ্রয় দিবে, সম্মান দিবে। বিদআতিকে নিয়ে আপনি ইমাম করবেন, খতিব বানাইবেন, হ্যাঁ বানান না, দুনিয়ার স্বাদ তো ভালোই পাইছেন আপনি। বিদআতিকে আপনি মসজিদের ইমাম বানাবেন, বিদআতিকে ঈদগাহের ইমাম বানাবেন, বিদআতিকে ঈদগাহের সভাপতি করবেন। এভাবেই চলতে খুব ভালো লাগে, এভাবেই চললে মানুষ চোখের পানি বের করে খুব টাকা দেয়, আমাকে খুব মজা লাগে নাকি? বিদআতির পরিণাম দেখতেছেন, শুনেন, ইমানের দাম দেন। দুনিয়াতে কেউ থাকবো না, কেউ আপনার উপকার করে দিবে না, আপনার আমলের হিসাব আপনাকেই দিতে হবে। কাজী দুনিয়াতে আপনার পথ ক্লিয়ার করুন, কষ্ট হলেও সেভাবে চলুন। বিদআতিদের প্রতি এত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়ে সুন্নাতপন্থী কোনো আমলকে কটু কথা বলবেন না, বিরুদ্ধাচরণ করবেন না, তার এগেনস্টে যাবেন না, ভয়াবহ পরিণাম আসছে। আল্লাহর নবী পরিষ্কার বলছেন, যে ব্যক্তি বিদআত করে আওয়া মুহদাসান, বিদআতিকে আশ্রয় দেয়, ফাল্লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে, ফেরেশতাদের লানত বর্ষিত হবে, দুনিয়ার সমগ্র মানুষের তার উপরে লানত বর্ষিত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, বিদআতিরা কিয়ামতের মাঠে নবীর হাতের পানি পান করার সুযোগ পাবে না। আল্লাহ নবী বলছেন, সাহাল ইবনে সাব থেকে হাদিসটি বর্ণিত, বুখারী মুসলিম সব কিতাবে আছে, মিসকাতের 5571 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আমি হাউজে কাউসারের কাছে সব আগে চলে যাব, এরপর আমি আমার উম্মতদের সেখান থেকে পানি পান করাবো। সেখানে যারা যাবে আমি তাদেরকে পানি পান করালে আর তারা কোনোদিনই পিপাসার্ত হবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ থেকে আমার থেকে পর্দা করে দেওয়া হবে, মধ্যখানে পর্দা ফেলে তাদেরকে আড়াল করা হবে, অথচ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। ফাকুলু মিন্নি, আমি তখন বলবো, আরে পর্দা করা হচ্ছে কেন, এরা তো আমারই উম্মত, আরে পর্দা করা হচ্ছে কেন, এরা তো আমারই উম্মত। আল্লাহর নবী বললেন, তখন ফায়ুকালু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, না না না, এরা আপনার উম্মত হতে পারে, কিন্তু মারাত্মক দুঃসংবাদ আছে এদের ব্যাপারে। বলে সংবাদটা কি? লা তাদরি মা আহাদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা দিনটাকে কিভাবে পরিবর্তন করেছে, দিনটাকে নিজের বাপ দাদার আমলে কিভাবে গড়ে তুলেছে, নিজের মতো করে সমাজ জগিয়ে কিভাবে এরা ফতোয়া দিয়ে দিনের মধ্যে ভেজাল তৈরি করেছে, এটা আপনি জানেন না। অসংখ্য বিদআতেরা রচনা করেছে, এদের বড় দাড়ি দেখছেন তাই আপনি উম্মত বলছেন, এদের বড় জুব্বা দেখছেন তাই আপনি এদেরকে উম্মত বলছেন, এদের বড় পাগড়ি দেখছেন তাই আপনি এদেরকে উম্মত বলছেন, এদের কপালে ঘটটা পড়ে আছে সালাত করে তাই আপনি বলছেন এরা আমার উম্মত। ঠিক আছে, এরা আপনার উম্মত, কিন্তু আপনার বিদআতি উম্মত, আর বিদআতি উম্মত হওয়ার কারণে তার প্রতি আল্লাহ তাআলা এতই ক্ষিপ্ত, এতই তার উপরে গোসা যে আপনার হাতের পানি তারা পান করার কোনো সৌভাগ্য হবে না। এই জন্য পর্দা ফেলে দেওয়া হয়েছে, এদের জন্য আপনি কোনো আফসোস করবেন না, এরা বিদআতি, এরা দিনকে পাল্টিয়ে ফেলেছে, পরিবর্তন করেছে। তখন নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, চলে যাও চলে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও, যারা আমার দিনকে পাল্টিয়ে ফেলেছো, বিদআত করেছে, চলে যাও। সুতরাং কোন বিদআতিকে আল্লাহর নবীর বরকতের পানি, হাউজে কাউসারের পানি এক ঢোক খেতে দেওয়া হবে না।